বাংলাদেশের সামনে সত্যিকার অর্থেই বড় সুযোগের জায়গা এসছে যে এই রকম ভাবে একটা দেশকে যখন প্রায় সেটা নিজের ভেতরের অন্তর্ঘাতে ধ্বংসের মুখোমুখি, সেইখানে আমাদের ছাত্র তরুণরা নিজেদের রক্ত দিয়ে আবারও মনে হচ্ছে মাটি ফুঁড়ে পুরো দেশকে নতুন করে সাজানোর সুযোগ করে দিয়েছেন। সেই রাজনৈতিক উপলব্ধি, সেই চ্যালেঞ্জ আজকে সমস্ত রাজনৈতিক শক্তির কাছে। কাজে এইখানে আমরা এমন একটা ক্রস রোডে দাঁড়িয়ে আছি যেটাতে ঐক্য খুব জরুরি। এমনকি আরো বহু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে। কিন্তু এই যে এত বড় একটা দেশ অর্থনীতির দিক থেকে, এত বিরাট জনসংখ্যার দিক থেকে, আয়তনে ছোট হলেও এই দেশ এই রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলতে পারে কিনা, এইটা ব্যবস্থাটা চালাতে পারে কিনা, বাংলাদেশের ক্ষমতার যে বিন্যাস সেটা যাতে আর কোনোভাবেই ৭৫ কিংবা ৭২ ফিরতে না পারে, সেইটাই বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জের জায়গা আমরা রাজনৈতিক দলগুলো করব। আসলে মূলত হচ্ছে ক্ষমতাটা কিভাবে চলবে, ক্ষমতার বন্দোবস্ত কি, এইটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক বিষয়। বাংলাদেশে কত বড় জায়গায় যেতে পারে সেই কথা আমাদের দেশে এমনকি ফ্যাসিস্টরাও বলেছে। বাংলাদেশ আর কয়েক বছরের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি হবে। ক্ষমতার এই বন্দোবস্ত এত বড় জিনিস ধারণ করতে পারে কিনা, পারে যে না, সেটা ইতিমধ্যে প্রমাণিত। ফলে বাংলাদেশের সামনে দুটো পথ আছে। একটা এই রকম পুরো ব্যবস্থা চালানোর গণতান্ত্রিক পন্থায় হাঁটা, আর না হয় এই রকম স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থার একের পর এক হোঁচট খেতে 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 একটা ধ্বংসের দিকে যাওয়া কিংবা নৈরাজ্যের দিকে যাওয়া। সেই জায়গায় বাংলাদেশের আজকে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন, রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন যে আমরা নিজেদেরকে কাঠামোগত দিক থেকে, চর্চার দিক থেকে এই উত্তরণের জায়গায় যাব কিনা।